السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في صلاة أهل الأعذار جمع عذر والمراد به هنا المرض والسفر والخوف. فأهل الأعذار هم المرضى والمسافرون والخائفون. أولا صلاة المريض يلزم المريض أن يؤدي الصلاة قائما وإن احتاج إلى الاعتماد على عصا ونحوه في قيامه أو مستندا على جدار ونحوه لأن ما يتم الواجب إلا به فهو واجب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যাতে যেসব বিধিবিধান রয়েছে ফরজ রকন সেগুলি ওইভাবে আদায় করতে হবে যেভাবে ফরজ করা হয়েছে। আর যদি কোনো ব্যক্তির ওজর থাকে তো যতটা ওজর আছে ততটা শরীয়তের বিধিবিধানে ছাড় দেওয়া হয়েছে। সালাত ও সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এমন ব্যক্তিকে যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না তাকে বসে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন, যে বসে পারে না তাকে শুয়ে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। আমাদের ফিকহুল ইবাদাত বা সালাত সম্পর্কীয় নামাজ সম্পর্কীয় ফিকহি মাসলা মাসাইলের এই কিতাবে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকের বিষয়বস্তু হচ্ছে এটা সালাতুর রাকিব। বাহনে বসে থাকা ব্যক্তির নামাজ, বাহনে বসে থাকা ব্যক্তির বলছেন সালাতুর রাকিব, বাহনে চেপে থাকা ব্যক্তির নামাজ। জি হ্যাঁ, যে যানবাহনে আছে। ইয়াজিবু আলা মান ইউসাল্লিল ফারিযা আলা মারকুবিহি লিউযরিন মিম্মা সাবাক ওয়া লা ইউমকিনুহু নুজুল ফিল ওয়াক্তি আন ইস্তাকবিলাল কিবলাতা ইন ইসতাতা লিকাউলিহি তাআলা ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহ। বলছেন যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে নিজের বাহনের উপর, মানে যে বাহনে আপনি চেপে আছেন, লিউযরিন মিম্মা সাবাক, কোন ওজরের কারণে, কোন ওজরের কারণে বাহনের উপর নামাজ পড়তে হচ্ছে আপনার কিসের কারণে? ওজরের কারণে। ওজর একটা হচ্ছে অসুস্থ, বাহনে আপনি বাহনতে নামতে পারছেন না। এমনও আছে যে বাহনে যে চেপে গেছেন বাহনতে নামতে পারছেন, এটাও তো হইতে পারে। ওয়ালা ইউমকিনুহু নুজুল ফিল ওয়াক্তি, নামাজের ওয়াক্ত বাকি থাকা অবস্থায় সে নামতে সক্ষম না। হয়তো নামতে পারবে, যখন নামবে তখন নামাজের টাইম পার হয়ে যাবে। জি হ্যাঁ, নামাজের টাইম না পার হলে একটু লেট করা যেতে পারে, কিন্তু নামাজের টাইম পার হওয়ার আশঙ্কা। বাহনের উপরে আছে আর সময় মতো নামতে পারছে না বাহন থেকে। এটা তো একটা উদাহরণ লেখক দিয়েছেন, কিন্তু আর একটা উদাহরণ যেটা আজকালকার সমস্যা সেটা হচ্ছে, এই কিতাব তো লেখা হয়েছে সৌদি আরবে বসে বসে, এখানে তার ভারতের অবস্থার, বাংলাদেশের অবস্থার, ইউরোপের অবস্থার খবর নেই। ওখানে যখন বাস চলে তা আপনার জন্য মাগরিবে থামবে না, এশাই থামবে না, ফজরে থামবে। হ্যাঁ, জি হ্যাঁ, এরোপ্লেন। তো সবগুলি মাসলা যাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যায়, এটাও আমাদের পক্ষে কি অসম্ভব যে আমরা এমন বাহনে যেটা আমার নিজের আয়ত্তে নেই, আয়ত্তের বাইরেও থামাতে পারবো না। নামাজের টাইম পার হওয়ার পরে থামবে গাড়ি হয়তো, বা গন্তব্যস্থানে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত নামাজের রক্ত চলে যাবে। তো প্রথম যে মাসআলাটি সেটা হচ্ছে আপনি বাহনের উপর নামাজ পড়বেন কখন। বাহনের উপর ফরজ নামাজ তখন পড়বেন যখন বাহন থেকে নামতে পারছেন না। নেমে নামাজ পড়তে পারলে বাহনের উপর নামাজ পড়া যাবে না, কারণ বাহনের ওপর সবগুলি কাজ ঠিকভাবে আদায় করতে পারে, দাঁড়ানো, রুকু, সেজদা, হ্যাঁ, বৈঠক, আর তারপরে আপনার কিবলামুখী হওয়া, আর গাড়ি চলছে, আর সেই সময় সবসময় কিবলার দিকে মুখ করে গাড়ি থাকবে এটাও জরুরি নয়, ঠিক না? তো এই জন্য যেই বাহন থেকে আপনি নামতে সক্ষম সেই বাহনে ফরজ নামাজ পড়া চলবে না।
হ্যাঁ, সুন্নত নফল চলবে, এমনকি বেতরও চলবে, বেতরের হাদিস রয়েছে। আর বেতর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপরে বসে নামাজ পড়েছেন, এর থেকে বোঝা যায় যে বেতর নামাজ ফরজ ওয়াজিব নয়। বেতর নামাজ ওয়াজিব নয়, যে হানাফি মাযহাব বেতরকে ওয়াজিব বলছে না, এই যে ওয়াজিব নয় এর একটা শক্ত দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর কিসের উপর পড়েছেন? উটের পিঠের উপর পড়েছেন। হ্যাঁ, যেখানে আপনি আপনার বাহন থেকে যদি নিচে নামতে পারেন তাহলে বাহনের পিঠে ফরজ নামাজ ওয়াজিব নামাজ চলে না। এর দ্বারা বোঝা গেল যে বেতর নামাজ ওয়াজিব নয়। জি হ্যাঁ, আর এছাড়াও হাদিস রয়েছে আল বিতর লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়তে তাগিদ করেছেন, এজন্য সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যার তাগিদ আছে অন্য সমস্ত সুন্নাতের চাইতে শক্তিশালী সুন্নাত, তাগিদপূর্ণ সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বেতরের সুন্নাত আর ফজর 2 রাকাত সুন্নাত। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে, বাইরে, ঘরে ছাড়েননি বেতরে নামাজ আর ফজর 2 রাকাত সুন্নাত। বাকি সুন্নাতগুলি হচ্ছে সুন্নাতে রাতেবা। আমাদের দেশের মানুষরা আবার সুন্নাতে মুআক্কাদা মানে 10-12 রাকাত যা আছে তাই সুন্নাতে মুআক্কাদা, এইটাও একটা ভুল। জি, এই ভাষাটাও ভুল ভাষা, যার ফলে তাদের কাছে সুন্নাতে মুআক্কাদা বললে ফজর আর বেতর সুন্নাতে মুআক্কাদা, আর জোহরের ওদের কাছে সুন্নাতে মুআক্কাদা, পার্থক্য কি থাকলো? হ্যাঁ, পার্থক্য আছে, কিন্তু আপনারা ভুল বলছেন। জোহরের সুন্নাতগুলি সুন্নাতে মুআক্কাদা নয়, গুলো সুন্নাতে রাতেবা। মাগরিবের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাতে রাতেবা। এশার সুন্নাত সুন্নাতে রাতেবা, সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু ফজরের সুন্নাত আর বেতর সুন্নাতে মুআক্কাদা, মানে যার তাকিদ করা হয়েছে। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি কিসের উপর পড়েন? নিজের বাহনের উপর নামাজ পড়েন, ফরজ নামাজ, আর নামতেও পারছেন না আপনি সময় মতো, তাহলে কি করতে? আইয়াস্তাকবিরাল কিবলাতা ইন ইসতাতা, যদি পারেন তাহলে কিবলামুখী হইতে হবে, কিবলামুখী হইতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কিবলামুখী হয়ে থাকতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কিবলামুখী হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিবলামুখী হয়ে থাকতে হবে। কেন কিবলামুখী হইতে হবে? কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া হচ্ছে নামাজের শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। ফরজ লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা বাকারা আয়াত নম্বর 144 রয়েছে, ওয়াহাইসু মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরিয়ে দাও কোন দিকে? সেই দিকে, কিবলার দিকে। ওয়াজিবু আলাইহি ফিলু মা ইয়াকদিরু আলাইহি মিন রুকুইন ওয়া কিয়ামিন ওয়া সুজুদিন ওয়া তুমানিনা, আর যারা বাহনে নামাজ পড়বে, বাহনে নামাজ পড়ে যতটা কাজ আদায় করতে পারবে নামাজের, সবগুলি যেভাবে আদায় করতে পারে আদায় করতে, ওর নিচে নামা যাবে না। যেমন রুকু করতে পারলে রুকু করতে হবে, দাঁড়াইতে পারলে দাঁড়াইতে হবে, সিজদা করতে পারলে সিজদা করতে হবে। স্থির ভাবে নামাজগুলি পড়বে, স্থিরতার সাথে, তাড়াহুড়া নয়, হ্যাঁ, আর নড়াচড়া নাই, ঝাঁকানি খাওয়া নয়। কিন্তু যদি এমনি ঝাঁকানি খায়, গাড়ি ঝাঁকানি খাচ্ছে, তো তার তো এখতিয়ারে নেই, তাহলে স্থির ভাবে নামাজ পড়তে হবে। লিকাউলিল্লাহি তাআলা, কারণ মহান আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয়, সূরা তাগাবুন আয়াত নম্বর 16। ওমা লা ইয়াকদিরু আলা আইয়ুকাল্লাফু বিহি, কিন্তু যে কাজগুলি করতে পারছে না, বাহনে নামাজ পড়তে গিয়ে যেই কাজগুলি করতে পারছে না, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না, মানে মাফ। তখন যেমন প্রথম বিষয় থেকে আসি, কিবলামুখী হওয়া। কিবলামুখী হইতে হবে যথাসাধ্য। কিন্তু ট্রেনে নামাজ পড়ছেন, ট্রেনে নামাজ পড়ছেন, জি হ্যাঁ, যদি বলে যে ট্রেনে নামাজ পড়ে স্টেশনে নেমে যাবো, স্টেশনে নেমে গেছে, দিয়ে নামাজ শুরু করেছেন, আর ট্রেন ছেড়ে দিল, বিপদে পড়বেন না? পড়বেন না। তবে যদি জানা থাকে যে হ্যাঁ ট্রেন 10 মিনিট থামবে আর নামাজ পড়তে আমার 5-6 মিনিট 7 মিনিট লাগবে, তাহলে সেটা আলাদা কথা। হ্যাঁ, প্লেনে নামাজ পড়ছেন, কিবলামুখী হওয়া সম্ভব? অনেক সময় সম্ভব না, কখনো হয়তো সম্ভব হইতে পারে। তারপরে শুরুখানে সম্ভব হয়তো হইলো, শুরুটা করে দিলেন, দেখেন যে স্পেস আছে, আপনি কিবলামুখী হয়ে ইস্তেহাদ করে যেদিকে কিবলা আছে ট্রেনে অথবা বাসে অথবা এতে কি বলছে প্লেনে শুরু করে দিলেন, তারপরে ঘুরে গেলে এদিক ওদিক ঘুরতে থাকা অসুবিধা নেই, নামাজ হইতে থাকবে আপনার। বলছেন যে যেই কাজগুলি করতে পারবে না লা ইউকাল্লাফু বিহি, সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না। ওয়া ইন লাম ইয়াকদির আলা ইস্তিকবালিল কিবলা লাম ইয়াজিব আলী ইস্তিকবালুহা, যদি কিবলামুখী হইতে না পারেন, শুরু থেকে কিবলামুখী হইতে পারছেন না, হ্যাঁ, আপনার প্লেন এমন ভাবে অথবা বাস এমন ভাবে যাচ্ছে যে উত্তর দক্ষিণ হতে পারবেন, কিন্তু পশ্চিম কিবলার দিকে হতে পারছেন না, তো তাহলে কিবলামুখী হওয়া
ফরজ নাই। কখন এটা? যখন নামাজের রক্ত পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার নামতে নামতে, তখন যে ওয়াসাল্লাহ আলা হাসবে হালিহি, যে অবস্থায় আছে অবস্থায় নামাজ পড়েন। ফাইনলাম ইয়াতামাক্কান মিনার রুকু ওয়াস সুজুদ আও মা বিসুজুদিন কায়দান, যদি রুকু সিজদা না করতে পারে, দাঁড়াইতে পারছে, হয়তো বাসে দাঁড়িয়ে আছেন, ধরেন দাঁড়াইতে পারছেন কিন্তু কি করতে পারছেন না, রুকু সিজদা করতে পারছেন, অথবা সিটে বসে আছেন, প্লেনে সিটে বসে নামাজ পড়ছেন। প্লেনে অনেক সময় নামাজ পড়তে দেয়, জায়গা দেয় হচ্ছে। আপনি সৌদি আরবের, আমি সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়েছি, পড়া যায়, অথবা বাংলাদেশ বিমানে নামাজ পড়া যেতে পারে। মুসলিমগুলি তো অনেকটা সুবিধা আছে। তো জায়গা চাইবেন, মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা জায়গা চাইবেন, যদি দিয়ে দিত আলহামদুলিল্লাহ। যদি বলছেন না আমাদের কাছে কোনো জায়গা নেই, তাহলে আপনি আপনার সিটে বসে যান, সিটে বসে আপনি নামাজ পড়তেন। কি বলা, মুখী না হইতে বললে অসুবিধা নাই। রুকু সিজদা তো করতে পারছেন না, তখন কি করবেন, আপনি ইশারা করে রুকু সিজদা সারবেন। আও মা বিসুজুদিন কায়দান, বসে সিজদার ইশারা করবে। হবে রুকুইন কায়মান, আর দাঁড়াইতে পারলে রুকুর ইশারাটা দাঁড়ানো অবস্থায় করবে। ইনতামাক্কান মিনাল কায়ম, যদি দাঁড়াইতে পারে, কিন্তু দাঁড়াইতে যদি না পারেন, দাঁড়াইতে না পারেন তাহলে দাঁড়াবেন না। অনেক সময় হয়তো দাঁড়াইতে পারছেন, বসতেও পারছেন, কিন্তু রুকু সিজদা করতে পারছেন। আর যদি দেখা যায় না একই অবস্থায় আমি আছি, বসে তো বসি। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তে, হ্যাঁ এখন আমি দেখছি যে আমার জার্নি শুরু হয়েছে সকাল 10টায় বা 11টায়, তখন জোহর হয়নি, সুতরাং জোহর পড়া যাবে না, সময়ের আগে নামাজ হবে না। উঠে গেছেন আপনি গাড়িতে, বা আমি উঠে গেছি, তারপরে জোহর গেল, আসর, সন্ধ্যা, হয়তো 5টায় সূর্য ডুববে, 4টার মধ্যে আমি নেমে যাব নিশ্চিত। তাহলে কি বাসে নামাজ পড়া যাবে না? পড়া যাবে না। যদি সময় থাকতে নেমে যেতে পারেন আপনি, তাহলে কি করতে হবে, নেমে নামাজ পড়া। ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি আও কানাত তুজমাউ লিমা বাদাহা, যদি সময়ের মধ্যে নেমে যেতে পারেন, অথবা এমন নামাজ যেই নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে। 2 রকম নামাজ আছে তাহলে, যেমন জোহরের নামাজকে আসরের সাথে জমা করা যেতে পারে, মাগরিবের নামাজকে এশার সাথে জমা করা যেতে পারে, ফজরের নামাজকে কারোর সাথে জমা করা যাবে না, ঠিক না? না এশার সাথে জমা করা যাবে, আর না জোহরের সাথে জমা করা যাবে, মাঝখানে বর্ডার আছে ওর, ঠিক না? সূর্য ওঠা থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত এটা একটা বর্ডার, কোন নামাজের টাইম নাই, এটা ফজরের টাইম না আর জোহরের টাইম না, ঠিক কিনা? দেখে জমা করা যাবে না, কিন্তু শেষ অক্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। ফজর হয়েছে, সোহসাদে খেয়েছে, বাস থামছে না। অনেক সময় এরকম হয়, ওমরার বাসগুলি যে আসে না, আসার পরে ধরেন থামলো না, মানে পেট্রোল পাম্প পার হয়ে চলে আসছে, আউয়াল ওয়াক্তে থামলো না। কি বলে ড্রাইভার গুলো, যে দামামে গিয়ে নামাজ পড়ো, বলে না? বলে না? অনেক সময় বলে কিন্তু। আর আসার পরে আপনি ওয়াক্ত পেয়ে গেলেন, সূর্য ওঠার আগে আগে আপনি নামাজ পেয়ে গেলেন, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখছেন যে না, ও দামাম নাও বলছে, দামাম যেতে যেতে সূর্য উঠে যাবে, তাহলে কি করতে হবে, ওতে নামাজ পড়তে হবে গাড়িতে। বলছেন যে ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি, সময় থাকতে নেমে যেতে পারবেন, যেই নামাজটা জমা করা যায় না, যেমন ফজরের নামাজের সময় থাকতে সূর্য ওঠার আগে আগে গাড়ি থেকে নেমে যেতে পারবেন। আও কানাত তুজমাউ লিমা বাদাহা, অথবা প্রথম আউয়াল ওয়াক্তের নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাবে, আউয়াল নামাজের প্রথম নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে নামাজের সাথে ওকে জমা করা জায়েজ আছে। যেমন মাগরিবের নামাজের টাইম হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি নয়, তারপরে একবার অন্ধকার হয়ে যাবে, এশার ওয়াক্ত শুরু হয়ে যায়, 1 ঘন্টা থাকে। এই মাগরিব সম্পর্কে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জনগণের ধারণা বা এমনকি আলেম সমাজে এই বিষয়গুলি ক্লিয়ার করে না। মনে হচ্ছে মাগরিবের টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট, ঠিক না? একেবারে আজানের সাথে সাথে ওই দিকে একামত হয়ে গেছে, আর আজান দিয়ে যদি মিনারা থেকে নেমে আসে তো নিজেও পাবে না নামাজ, এই অবস্থা। আর ওই আজান একামতের মাঝখানে তো নামাজ তো একবারে কড়া হারাম, আবার এখানে কি নামাজ আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে আজান একামতের মাঝখানে নামাজ আছে আছে আছে, লেমান শাহ যে ইচ্ছা করে পড়ুক। সুন্নত বিরোধিতা দেখছেন কিন্তু, সাথে সাথে নামাজ শুরু করে দেওয়া। তাহলে কেউ যদি রোজা ইফতার করে তো মাগরিব জামাত পাবেই না। একমাত্র রমজান মাসে একটু টাইম দেয়, আর বাকি টাইম দেয় নেই। অথচ মাগরিবের জন্য যথেষ্ট টাইম আছে, মাগরিব 1 ঘন্টা পর্যন্ত। পশ্চিম দিকের লাল যে আভা,
ওটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের টাইম আছে। মাগরিবের টাইম শেষ হলে তো এশা শুরু হয়ে যায়। তাহলে যদি 20 মিনিট বা আধা ঘন্টাতে মাগরিবের টাইম শেষ হয়ে যায়, তো আধা ঘন্টা পরে কি এশার টাইম শুরু হয়? না, ওটাই শুরু হয় না। কমপক্ষে 1 ঘন্টা হইতে হবে। সৌদি আরবে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়, রমজান মাসে 2 ঘন্টা দেওয়া হয়। মাঝখানে ব্যবধান খেয়াল করেছেন কিনা? সৌদি আরবে মাগরিব থেকে এশার মাঝখানে 1.5 ঘন্টা টাইম আছে। এটা সর্বনিম্ন মোটামুটি দেওয়া হয়, বা হয়তো আধা ঘন্টা একটু বেশি করে দেওয়া হয়। তো যাই হোক, যদি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে এমন নামাজ হয়, ওয়া তামাক্কানা মিনান নুজুল ফি ওয়াক্তিল মাজমুআ, জমা করার সময় নেমে যাবে। মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে বা যোহরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নামাবে না। যেমন একটু আগে একটু উদাহরণ দিচ্ছিলাম, 10টা 11টায় চেপেছেন, তারপরে ও 2টো 2:30 3টাতে বা ধরেন 3টাতে আসর নামাজ ধরে নেন, 3টে আসর নামাজ, 3টাতে নামতে পারবেন না। নামবেন কখন? 4টা 4:30টায়। মাগরিব হইতে এখনো সময় আছে, তাহলে আসরের রক্ত পেলেন না পেলেন না? পরের নামাজের রক্ত পেলেন, তাহলে জোহরকে কি করবেন? আসরের সাথে জমা করবেন, জমা তাখির, যেটাকে বলা হয় জমা তাখির, বিলম্বের জমা। এর বিপরীত মাসালা এখানে বলা হয়নি। আপনি যখন সফর করতে যাচ্ছেন সেই সময় ঠিক জোহরের আজান হয়েছে, প্লেনে চাপতে যাচ্ছেন অথবা গাড়িতে চাপতে যাচ্ছেন ওই সময়, আর যে আপনার জার্নি শুরু হবে তো একবার সূর্য ডুবে অন্ধকার হয়ে যাবে, তার মানে নেমে আসর নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তখন কি করবেন? জামা তাকদিম করবেন, জামা অ্যাডভান্স জমা করেন, মানে জোহরের টাইমে আসর পড়ে নেবেন, মাগরিবের সময় এশা পড়ে নেবেন। মাগরিবের সময় টাইম পেলেন, মাগরিবের সময় মাগরিব এশা যদি পড়ে নেন 3-2-5 রাকাত পড়ার সময় আছে, আর তারপরে গাড়িতে চাপবেন। কিন্তু যদি চেপে যান গাড়িতে, তাহলে আর এশা পড়ার টাইম পাবেন না, রাত 11টা পার হয়ে যাবে। অর্ধেক রাত 10:30 পৌনে 11টা তো অর্ধেক রাত সে হয়ে যায়, যত বড় রাত হোক না কেন। আজকাল সন্ধ্যা 5টা থেকে শুরু করে ফজর 5টা পর্যন্ত যদি অর্ধাঅর্ধি করেন, তাহলে 6-5 11, 11টা 11:30 না 11, 5টা থেকে 5টা 12 ঘন্টা না, 12 ঘন্টাকে 6-5 11, রাত 11টায় এই বড় রাতেও এশার নামাজের টাইম শেষ। তাহলে আমাদের জনগণ যে ভুল বুঝে যে অর্ধেক রাত মানে রাত 12টা, ওরা ইংরেজি বুঝে, মানে রাত 12টাতে যেহেতু ডেট চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয়, হ্যাঁ ইংরেজি, সেই জন্য বুঝে। এটা অজ্ঞতা, এটা ঠিক না। আপনার রাতটাকে ভাগ করতে হবে, সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত, এটা হচ্ছে আপনার রাত, এটা ভাগ করে দেখতে হবে। যখন আপনি অগ্রিম জমা করতে পারবেন অগ্রিম জমা করেন, জোহরের টাইমে আসর পড়ে নেন, যদি আশঙ্কা থাকে যে আর চলবে না, আর আপনার জন্য জায়েজ আছে জমা করে যখন সফরে যাচ্ছেন। যদি দেখেন যে না এখন জোহরের টাইম হয়নি আর আসরের টাইমে আমি জমা করে নিতে পারবো, যদি একটু লেট করে হোক না কেন, তাহলে আপনি জোহরকে কি করবেন? আসরের সাথে জমা তাখির। তাহলে জমা হচ্ছে 2 রকম, জমা তাকদিম আর জমা তাখির, অগ্রিম জমা করা আর বিলম্বে জমা করা। তো এইভাবে জমা করতে হবে। বলছেন যে যদি সময়ের মধ্যে না নামতে পারে বাহন থেকে, অথবা আওকানা তুজমা আলিমা বাদে, অথবা নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে, আর সেই নামাজ ফাইন তামাক্কানা মিনান নুজুল ফিল ওয়াক্তি, সে যদি নামতে পারে সময়ের মধ্যে বাহন থেকে নেমে যেতে পারে, অথবা প্রথম ওয়াক্তের নামাজটি দ্বিতীয় ওয়াক্তে জমা করতে পারবে, জমা করা যেতে পারে, যেমন যোহরের নামাজ অথবা মাগরিবের নামাজ, আর দ্বিতীয় নামাজের ওয়াক্তের মধ্যে নেমে যেতে পারবে, তাহলে কি করবে? ইন্তাজার, অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? তাহলে গাড়ি তার নামাজ পড়া চলবে না, অপেক্ষা করেন হাত্তা ইয়ানজিলা, নামা পর্যন্ত, ফায়ুসাল্লি সালাতান তাম্মা, তারপরে পূর্ণরূপে নামাজ পড়বেন আপনি আপনার প্লেন থেকে নেমে, আপনার ট্রেন থেকে নেমে, আপনার বাস থেকে নেমে। এই মাসালাগুলির বড় দেশগুলিতে খুব দরকার হয়। ভারতে যদি আপনি সফর করেন কলকাতা থেকে বোম্বাই, তো 50 থেকে 60 ঘন্টা, 52 ঘন্টা সফর তো আমি করেছি। এটা কম ডিস্টেন্স বললাম, মানে 3000 কিলো, 2.5 থেকে 3000 কিলোমিটার। যদি কেউ আসাম ত্রিপুরা থেকে, কোথায় আসাম ত্রিপুরা দেখি কারো ম্যাপ সম্পর্কে, ভূগোল সম্পর্কে জ্ঞান আছে কিনা? হ্যাঁ, কোন বর্ডারে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে, একেবারে ব্রাহ্মণবাড়ির বর্ডার, ঠিক না? ত্রিপুরা ভারতের, ঠিক না? ত্রিপুরা রাজ্য থেকে যদি বোম্বাই আসে
তাহলে ত্রিপুরা থেকে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার হয়ে ঘুরতে ঘুরতে ওকে বোম্বাই বা দিল্লি আসতে ওকে 70-80 ঘন্টা লাগবে। কথা বোঝা গেছে? প্লেনে হলে তো বাংলাদেশের উপর দিয়ে তাড়াতাড়ি চলে আসলে, কিন্তু যখন বাই রোড আসবে তখন তো আর বাংলাদেশে ঢুকতে পারছে না, তখন তো ওকে ঘুরতে হবে, কয়েকটা স্টেট ঘুরে আসতে হবে, প্রদেশ ঘুরে আসতে হবে। এই ঘুরতে 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 যদি 70-80 ঘন্টা যদি ও সফর করে, নামাজের অবস্থা কি হয়? অধিকাংশ মুসলিমরা তাদের মূর্খতার কারণে, তাদের অজ্ঞতার কারণে কত যে গুনাহগার হচ্ছে। আর জনগণ তো বাদ দেন, মাদ্রাসা আমরা লেখাপড়া করেছি, অধিকাংশ মাদ্রাসার ছেলেরা, এমনকি শিক্ষকরা এইসব মাসাইলেও খেয়াল রাখে না। ইন্নালিল্লাহ জন এসে দেখা যাচ্ছে যারা ওদের মধ্যে ভালো মানুষ, ভালো যারা আল্লাহকে ভয় করে, তারা দেখছে যে কি করছে, একসাথে অনেক নামাজ পড়ছে। আমার ছোটকাল দেখেছি এরকম, ছোটকালে কি যৌবন কালো 18 বছর 20 বছর বয়স, দেখছি অনেক নামাজ পড়েই যাচ্ছে। কিসের নামাজ? বলছে যে কালকে বাড়ি থেকে বেরিয়েছি, আজকে আসলাম, কারো 5 ওয়াক্ত ছুটে আছে, কারো 10 ওয়াক্ত ছুটে আছে, সব পড়ছে। কথা বোঝা গেছে? আবার কেউ কি করে যে প্রত্যেক ওয়াক্তে ডবল, এই বেদাতীদের উমরি কাজার মধ্যে, বেদাতীদের উমরি কাজার মতো 10 বছর নামাজ ছুটেছে অতীতে, এখন দিশাহুঁশ হয়েছে, বলছে 10 বছর ছুটে গেছে, কি করতে হবে? বেদাতি হুজুরের কাছে ফতোয়া নিয়েছে যে 10 বছর তুমি কাজা করো। তো কেমন করে কাজা করি? একসাথে তো অতগুলি কাজা করা যাবে না, এক দিনে 5, তাহলে 10 বছর হিসাব করলে কত হাজার নামাজ হয়? তো বলছে একটা সহজ হিসাব, বেদাতি হিসাব, যে প্রত্যেক নামাজের সাথে ডবল নামাজ পড়ো। জোহর 4-4-8, আসর 4-4-8, মাগরিব 3-3-6, এই করে বেদাতি নামাজ পড়ে, অথচ এর কোন অস্তিত্ব নেই, ভিত্তি নেই ইসলামে যেটা প্রমাণিত দলিল সম্মত, সেটা হচ্ছে যার কিয়ামতের দিনে হাসরের মাঠে ফরজ নামাজ ঘটে যাবে, কমে যাবে, আর সেখানে সে হিমশিম খাবে পাশ করতে, আর ফেল হয়ে যাবে, আল্লাহ রহম করবেন। আর বললেন দেখো এইসব বান্দারা ফেল করছে, ওর কোন সুন্নত নফল আছে কিনা খুঁজো আমল নামাতে। যদি সুন্নত নফল থাকে ঠিক আছে, মেলা নামাজ ছুটে গেছে, আর তো করার কিছু নেই, যা চলে গেছে, কিন্তু তারপরে সে সলাত দোহা শুরু করে দিয়েছে, চাস্তের নামাজ, তারপরে তাহাজ্জুদ ডেইলি 8 রাকাত 10 রাকাত করে তাহাজ্জুদ অতিরিক্ত পড়েছে, তারপরে এই সুন্নত নামাজগুলি দিনে 10-12 রাকাত পড়েছে। এগুলো দিয়ে তখন ঘাটতি পূরণ শুরু হল, এইগুলো দিয়ে ঘাটতি পূরণ হবে। আর আপনি উমরি কাজা করবেন বেদাতি তরিকায়, আর আপনার মুখে ছুড়ে দেওয়া হয়, মানে আমরা ফওয়ারাদ, যে এমন কোন আমল করলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, সেটা রাদ্দুন, মুখে উল্টা ছুঁড়ে ফেলা হবে, রদ করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া হবে। সুতরাং এই বেদাতি তরিকাগুলি বাদ দেন যারা করছেন, আর যেসব আত্মীয় স্বজনরা করছে তাদেরকে সতর্ক করুন, না হলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামি। আমল করলেন, কঠোর পরিশ্রম করলেন, কিন্তু শেষ পরিণাম বেদাত করার কারণে জ্বলন্ত আগুনে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন এবং সুন্নতি তরিকার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর ছেলে মেয়েদেরকে আগামীতে যা হয়েছে আপনার হয়েছে, কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আর এরকম হইতে দিবেন না। 7 বছর থেকে নামাজ শিখান, আর 10 বছরের নামাজ সাথে করে পড়ান, চাপ সৃষ্টি করে পড়ান, আর তাহলে হবে কি 14-15 বছর সাবালক হইতে হইতে এমন নামাজের পাবন্দ হয়ে যাবে যে জীবনে আপনার ছেলে মেয়ের নামাজ ছুটেনি, এরকম হয়ে যাবে। আগামীতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে মানুষ করেন, দেখবেন যে ওই নেক্সট ছেলেরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপনে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।